ধরা পড়ে গেল রাজ্য প্রশাসন, ধরা পড়ে গেলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এর পরেও কি করে সাধারণ মানুষের সামনে দাঁড়াবেন, এর পরেও কি করে মানুষের সামনে গিয়ে মুখ দেখাবেন, এটাই বোধহয় সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে। কেন, কি বৃত্তান্ত, পুরোটাই আপনাদের সামনে বলবো। বিশেষ করে এই মুহূর্তে আপনারা জানেন, আরজি কর কাণ্ডের পর দুটি বিষয় নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে একটা দীর্ঘ আলোচনা চলছে। তার মধ্যে একটা হচ্ছে গরু চুরি কাণ্ডে গ্রেপ্তার হওয়া অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান, যেন মনে হচ্ছে কোনো একজন স্বাধীনতা সংগ্রামীকে মুক্তি দেওয়া হয়েছে এবং বীরভূমবাসী সেই স্বাধীনতা সংগ্রামীকে পেয়ে একেবারে আনন্দে আপ্লুত। যদিও এটি আজকে আমাদের প্রতিবেদনের কোনো অংশ নয়, আপনাদের পরের প্রতিবেদনে হয়তো নিয়ে আসব। আর দ্বিতীয় যে অংশটি নিয়ে এই মুহূর্তের রাজনীতি উত্তাল, সেটা হচ্ছে বন্যা পরিস্থিতি। আর সেই বন্যা পরিস্থিতি নিয়েই একের পর এক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন। যদিও ভারতের প্রধানমন্ত্রী দেশের মধ্যে নেই, এটা জেনেও মুখ্যমন্ত্রী বারবার চিঠি পাঠিয়েছেন, কিন্তু সেই চিঠির জবাব কিন্তু কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয়েছে। প্রত্যেকটি দায়ভার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রের দিকে দিয়ে দিলেও আজকে আপনাদের সামনে এমন একটা তথ্য দেখাবো যেখানে পরিষ্কারভাবে প্রমাণ হয়ে যাবে আমাদের এই রাজ্য প্রশাসন তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে এবং সেটা একেবারে বেআব্রু ধরা পড়ে গিয়েছে। আমি জানি না এর পরেও জনসাধারণের কাছে ভোটে জেতা তো ছেড়ে দিন, কেউ মুখ দেখাতে পারবেন কিনা। কিন্তু হ্যাঁ, রাজনীতিতে এটাই সম্ভব, তার কারণ টেকেন ফর গ্রান্টেড হয়ে গিয়েছে যে রাজনীতির কারবারিরা মিথ্যে কথা বলবেন, সেটা প্রমাণ পাওয়া সত্ত্বেও সাধারণ মানুষজন তাদেরকে ক্ষমা করে দিতেই শিখে গিয়েছেন। এবং একথা না বললেই নয় যে আনন্দবাজার পত্রিকা সম্পর্কে বিভিন্ন পার্সিয়ালিটির তথ্য আপনাদের সামনে এনেছি, তাদের ভঙ্গুর শিরদাঁড়ার তথ্যও আপনাদের সামনে বিভিন্ন ক্ষেত্রে এনেছি। কিন্তু আজকে আমি বলবো, আনন্দবাজার পত্রিকা নিশ্চিতভাবে গত দিনে এমন একটি রিপোর্ট সামনে এনেছেন যে রিপোর্টটি কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস প্রশাসনের মুখটা বেআব্রু করে দিয়েছে সাধারণ মানুষের সামনে। কিভাবে বন্যাকে নিয়েও রাজনীতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার, তার প্রশাসন, সেটা প্রমাণ করে দিয়েছে আনন্দবাজার পত্রিকা। আর আজকেই আপনাদের সামনে সেই তথ্য দিতে চলেছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর একটি পর্ব শুরু করতে চলেছি। আপনারা জানেন যে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পরেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে সরজমিনে তিনি খতিয়ে দেখছিলেন। যদিও বিরোধী দলনেতা সহ অন্যান্য রাজনৈতিক নেতৃত্ব তারা কটাক্ষ করছিলেন এটা হচ্ছে খিচমেরি ফটো প্রতিযোগিতা। এবং আপনাদের এটাও শুনিয়েছিলাম, কুণাল ঘোষ তিনি বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার সময় ফটোগ্রাফারদের বলছেন, এই ভালো করে ছবিটা তুলিস, পেছনের বাড়িগুলো যেন আসে। অর্থাৎ পরিষ্কারভাবে সাধারণ মানুষের দুঃখ কষ্ট এবং তাদের ত্রাণ পৌঁছে দেওয়ার কাজটা যতটা না আন্তরিকভাবে করেছে, ছবিটা ভালো করে তোলার আন্তরিক কাজ কিন্তু তৃণমূল কংগ্রেস করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফ থেকে বারবার দাবি করা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি রাজ্যকে না জানিয়েই বিপুল পরিমাণ জল ছেড়েছে এবং তার ফলেই বন্যা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে সম্পূর্ণভাবে এটাকে ম্যানমেড বন্যা বলেছেন এবং ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গকে ভাসিয়ে দেওয়ার অভিযোগ তুলেছিলেন। সেই বক্তব্য আপনারা শুনেছিলেন। শুধু পশ্চিমবঙ্গের মানুষের সামনে বক্তব্য বলাই নয়, একেবারে সেই অভিযোগ জানিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুটো চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠির প্রতিলিপিও আবার সমাজ মাধ্যমে তুলে ধরে পশ্চিমবঙ্গের মানুষকে বলার চেষ্টা করেছেন, দেখো আমি কিন্তু বসে নেই, আমি কিন্তু আমার কাজ করেছি, প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের গায়ে সমস্ত দায়িত্বটা অর্পণ করে দিয়েছি। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় ভারতে ছিলেন না, তিনি ছিলেন ইউএস সফরে ব্যস্ত। সেখান থেকেও অত্যন্ত কিছু সুখবর বাংলার জন্য তিনি এনেছেন। আপনারা জানেন যে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পকে তাড়িয়ে ক্ষমতায় এসেছিলেন এবং দীর্ঘ ১৩ বছরের রাজত্বে একটা শিল্পও আসেনি, সেখানে প্রধানমন্ত্রী ইউএস সফরে গিয়ে বাংলায় সেমিকন্ডাক্টর শিল্প প্রতিষ্ঠার জন্য উদ্যোগী হয়েছেন এবং সেই প্রস্তাবে সম্মতও হয়েছে জো বাইডেন, যেটা বঙ্গবাসীর জন্য অত্যন্ত একটা সুখকর খবর। এবং ঠিক সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রশ্নবাণ ছুড়ছেন তার চিঠির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে, যার জবাবও দিয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক।
এবং তাদের তরফ থেকে দাবি করা হয়েছে রাজ্য জানতো যে ডিভিসি কখন কবে কতটা জল ছাড়বে, তার কারণ রাজ্য এবং ডিভিসির প্রতিনিধিদের নিয়েই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে কেন্দ্রের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। তারা জানিয়েছিল দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি বা ডিভিআরআরসিতে ঝাড়খণ্ড সরকারেরও প্রতিনিধি রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারেরও প্রতিনিধি রয়েছে, তাই জল ছাড়ার আগে এই দুই সরকারকে কিন্তু জানিয়েই জল ছেড়েছে ডিভিসি। যদিও বারবার এই সমস্ত তথ্যের তোয়াক্কা করেন না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আদতে কোনো নিয়ম কানুনেরই কিন্তু তোয়াক্কা করেন না, তার বিভিন্ন প্রমাণ আমরা দেখেছি। এবং একটা সত্যি ঘটনাকে কিভাবে মিথ্যেতে পরিণত করা যায় সেটা এই রাজ্য প্রশাসনকে না দেখলে কেউ কেউ শিখতে পারবে না। যখন পরিষ্কারভাবে কেন্দ্র সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে না জানিয়ে তারা জল ছাড়েনি, এটা হওয়া সম্ভব নয়, কিন্তু রাজ্য প্রশাসন ক্রমাগত সেটিকে অপব্যাখ্যা করে গিয়েছেন, বলেছেন তাদেরকে না জানিয়ে জল ছাড়া হয়েছে। কিন্তু এবার আপনাদের সামনে আমি যেটা দেখাতে চাইবো সেটা দেখলে আপনাদেরও চোখ কপালে উঠবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গত 20শে সেপ্টেম্বর প্রথম চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, কিন্তু আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তার ঠিক 3 দিন আগে 17ই সেপ্টেম্বর রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এমনটা জানিয়ে 8টি জেলাকে সতর্ক করেছিল নবান্ন। ভেবে দেখুন, রাজ্য প্রশাসন দাবি করছে 20শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে যে তাদেরকে না জানিয়ে ডিভিসি জল ছেড়েছে। ম্যান মেড বন্যার যখন তথ্য দিচ্ছে প্রশাসন, তখন নবান্নেরই একটা মেমো আমাদের হাতে এসে গিয়েছে, যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে গত 17 তারিখ অর্থাৎ প্রধানমন্ত্রীকে চিঠি লেখার ঠিক 3 দিন আগে নবান্ন 8টি জেলাকে সতর্ক করেছিল। হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার জেলা শাসকদের মেমো পাঠিয়ে সতর্ক করেছিল যে রাজ্যে বিপর্যয় হতে পারে। তার কারণ হিসাবে বলা হয়েছিল ডিভিআরআরসি এবং সিডব্লিউসি জানিয়েছে আবহাওয়ার কারণে মাইথন ও পাঞ্চেত জলাধারে জলস্তর দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে 17ই সেপ্টেম্বর থেকে ডিভিআরআরসি 2.5 লক্ষ কিউসেক জল ছাড়বে। তার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলায় যাবতীয় ব্যবস্থা নিয়ে রাখতে বলা হয়েছিল ওই মেমোতে। ভেবে দেখুন, 17 তারিখে নবান্নর তরফ থেকে 8টি জেলাকে নির্দেশ যাচ্ছে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, তার কারণ মাইথন ড্যাম জানিয়েছে তারা 2.5 লক্ষ কিউসেক জল ছাড়বে। অথচ তারপরে রাজ্য প্রশাসনের তরফ থেকে 20 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিতেও পর্যন্ত এই সমস্ত বিষয় অর্থাৎ ম্যানমেড বন্যার তথ্য দেওয়া হয়েছে। বলা হচ্ছে তাদেরকে না জানিয়ে এ সমস্ত জল ছাড়া হয়েছে। হয়তো তখনও পর্যন্ত তারা ভাবতে পারেননি এই মেমোটি সামনে চলে আসবে। দেখুন, এ যেন একেবারে ঠিক আরজিকর মডেল, এভিডেন্স ট্যাম্পারিং কিছুটা আপনারা বলতে পারেন। এই যে আরজিকর কাণ্ডে আমরা পরতে পরতে এভিডেন্স ট্যাম্পারিং এর যে সমস্ত তথ্যগুলো পাচ্ছি, যে সমস্ত অনিয়মের খবরগুলো পুলিশ প্রশাসন থেকে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ যেগুলো আমরা পাচ্ছি, ঠিক দেখুন সেই একই মডেল। এই মেমোটা যদি প্রকাশ্যে না আসতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার প্রশাসন সম্পর্কে হয়তো এখনো অনেক মানুষ বিশ্বাস করতেন ডিভিসি না জানিয়েই সত্যি সত্যি পশ্চিমবঙ্গের মানুষকে ইচ্ছাকৃতভাবে ডোবানোর জন্যই তারা জল ছেড়েছেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে এমন মানুষের সংখ্যা নেহাত বেশি না হলেও কিছু সংখ্যক মানুষ এখনো রয়ে গিয়েছে। তারা হয়তো এখনো বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সত্যি কথাই বলেন। কিন্তু দেখুন, আজকে যে মেমোটা প্রকাশ্যে চলে এলো, আনন্দবাজার পত্রিকার একটা বলিষ্ঠ অসাধারণ প্রতিবেদন সেই মুখোশটা টেনে খুলে দিল। আপনাদের মেমোটা দেখিয়েছি, আরো একবার দেখাতে চাইবো কতটা হেজি আছে, কতটা দেখতে পাচ্ছেন জানি না। দেখুন, ডেট লেখা রয়েছে 17/9/2024 এবং ওপরে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স, নবান্ন 2nd ফ্লোর। বুঝতেই পাচ্ছেন মেমোটা কোথা থেকে এসেছিল এবং কে চিঠিটা পাঠিয়েছিলেন। লেখা রয়েছে দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর কাকে পাঠানো হয়েছিল? 1 to 8 ডিস্ট্রিক্ট, তার মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। দেখতে পাচ্ছেন এই 8টি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সতর্ক করা হয়েছিল। এবং কি লেখা রয়েছিল আপনাদের কয়েকটা লাইন পড়ে শোনায়। মেম্বার সেক্রেটারি ডিভিআরআরসি সিডব্লিউসি Maithon has informed
that due to prevailing of weather condition, uncontrolled huge inflow and rapid rising trend of water level at Maithon and Panchayat reservoirs, the DVRRC will discharge 2.5 lakh cubic water from 17 September 2024 and onwards till further advice. অর্থাৎ পরিষ্কারভাবে স্বীকার করে নেওয়া হয়েছে, ডিবিআরআরসি, সিডব্লিউসি এবং মাইথন থেকে তাদেরকে ইনফর্ম করা হয়েছে বলে নবান্নর তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে স্বীকার করে নেওয়া হচ্ছে। অথচ দেখুন, সম্ভবত এই মেমোটি প্রকাশ্যে আসবে না এটা ধরে নিয়েই রাজ্য প্রশাসন কিন্তু একেবারে মিথ্যে বলতে শুরু করে যে তাদেরকে না জানিয়েই পশ্চিমবঙ্গের মানুষকে শুধুমাত্র রাজনৈতিকভাবে ডোবানোর জন্য ডিভিসি এই সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্তের পিছনে রয়েছে কেন্দ্রীয় সরকারের হাত। এবার বুঝতে পারছেন কোন সরকার আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। বিপদকালীন আপদকালীন সময়েও যে এই সরকার আমাদের পাশে থাকবে না, এর থেকে আর বড় প্রমাণ আপনাদের সামনে কি দেব। এবং আপনাদের সামনে আমি একটা পর্বে বলেছিলাম প্যাথোলজিক্যাল লায়ার। গোটা ভারতবর্ষে এই ধরনের প্যাথোলজিক্যাল লায়ার রাজনৈতিকবিদ অনেক রয়েছে, তবে অনেকেই কিন্তু প্যাথোলজিক্যাল লায়ার নয়। আমি জানি না আপনারা কোন রাজনৈতিকবিদকে কোন খাপে ফেলতে পারেন, তবে আপনাদের শুধু মনে করিয়ে দিতে চাইবো আরও একটা ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুদিন আগে যখন নীতি আয়োগের বৈঠকে দিল্লিতে উড়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে, আশা করি আপনাদের মনে রয়েছে, এবং সেই বৈঠকে অংশগ্রহণ করার পরই হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য, যেটুকু নির্দিষ্ট সময় ছিল, নির্ধারিত সময় ছিল, সেই বক্তব্য বলেই তিনি তড়িঘড়ি মিটিং শেষ হওয়ার আগেই সভামঞ্চ ত্যাগ করে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে বলে দেন যে আমাকে বলতে দেওয়া হলো না, বাংলার বঞ্চনার কথা ওরা শুনলো না, আমাকে ওরা বলতে দিল না, সময়ের আগেই থামিয়ে দিল। এই বক্তব্য আপনারা শুনেছিলেন, তা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা অবাক হয়ে গিয়েছিলেন। নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পর্যন্ত হস্তক্ষেপ করেছিলেন সাংবাদিকদের সামনে। তিনি এসে বলেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটি বলছেন সেটা মিথ্যে কথা। একেবারে এই মিথ্যে কথা শব্দটি তিনি ব্যবহার করেছিলেন। পশ্চিমবঙ্গবাসী হিসাবে খুব আহত হয়েছিলাম যে আমাদেরই মুখ্যমন্ত্রী তিনি মিথ্যে কথা বলছেন, সেটাকে সার্টিফাই করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এটা পশ্চিমবঙ্গবাসীর জন্য খুব একটা সুখকর খবর নয়। কিন্তু সুখকর খবর না হলেও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সেই ঘটনায় ঘটছে যা পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর আমার মনে হয় ঠিক এই ধরনের ঘটনাই প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে ঘটে চলেছে। সবকিছু তো আর প্রমাণ দেওয়া যায় না, কিন্তু এই বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের শাসক দল বা প্রশাসনের দ্বিচারিতাটা আরও একবার প্রকাশ্যে চলে এলো। কেন্দ্রীয় সরকারকে যে তারা কাঠগড়ায় তোলার চেষ্টা করছেন সেটা যে সম্পূর্ণ ভ্রান্তকর, সেটা যেন আরও একবার এই মেমোতেই স্পষ্ট হয়ে গেল। রাজ্য প্রশাসনকে না জানিয়ে কোনো কাজ করা হয়েছে ডিভিসির তরফ থেকে এমন কোনো তথ্য তো নেই, বরঞ্চ রাজ্য প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই স্বীকার করে নিয়ে অ্যালার্ট করে দিয়েছিল না তাদেরকে জানানো হয়েছে, অথচ মানুষের সামনে এসে একেবারে উল্টো কথা বলা হচ্ছে। একেবারেই চূড়ান্ত মিথ্যে কথা, যেটা আমরা অনেক দিন আগে থেকেই এমনিতেই বুঝতে পারছি, কিন্তু প্রমাণ এতদিন পর্যন্ত আমাদের হাতে ছিল না। আনন্দবাজার পত্রিকা সেই প্রমাণ তুলে দেওয়ার পর আশা করি আপনাদের কারুর আর সংশয় থাকবে না। এর পরেও কি বলবেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক পথেই আমাদের সকলকে পরিচালিত করছেন, আমাদের রাজ্যটাকে সুন্দরভাবে পরিচালিত করছেন। এর পরেও কি আপনারা বিশ্বাস করবেন? তার কারণ আপনারা এটা জেনে গিয়েছেন করোনার সময়ে সব থেকে বেশি দুর্নীতি সেগুলো প্ল্যান করা হয়েছিল। যেহেতু সরকারের বিশেষ কোনো কাজ ছিল না, তাই করোনা মোকাবিলার সময় কিভাবে দুর্নীতি করা যায়, সেটা শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন এবং এই স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, প্রত্যেকটি কিন্তু ওই দুর্নীতির মূলত জন্ম হয়েছিল করোনার বিপদের সময়ে। ঠিক যখন যখন পশ্চিমবঙ্গের মানুষের বিপদ ঘনিয়ে ওঠে, তখন তখন রাজ্য প্রশাসনের কাছে একটা সুযোগ চলে আসে যে তারা কি করে এটা একটা রাজনীতির মোড়কে মানুষের কাছে প্রেজেন্ট করবে। কখনো বলতে শুনেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে পরের বছর বন্যা যাতে না হয় বা ডিভিসি যদি এইভাবে জল ছাড়তে বাধ্য হয় তাহলে আমরা কি পদক্ষেপ নেব, কোনভাবে পশ্চিমবঙ্গের মানুষকে বন্যার হাত থেকে রক্ষা করা যায়, এই নিয়ে কোনোদিন কোনো বক্তব্য বলতে শুনেছেন? শুনবেন না, তার কারণ তিনি প্রয়োজন বোধ করেন না, কারণ তার চিঠিগুলো ড্রাফট করাই রয়েছে। আগামী বছরও যদি বন্যা হয় তাহলে আগামী বছরও 3-4টে চিঠি প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দেবেন।
আগামী বছরও তিনি বলবেন ম্যানমেড বন্যা, এবং আগামী বছরও তিনি এই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কোনো কাজই করবেন না, এবং তিনি কাজ করার প্রয়োজন বোধ করছেন না পশ্চিমবঙ্গের মানুষের ভূমিকা দেখে। কারণ একটা প্রশাসন যদি বুঝতে পারে কাজ না করে মিথ্যে কথা বলে যদি বারবার ক্ষমতায় টিকে থাকা যায়, তাহলে খামোখা কাজ করতে যাব কেন? শুধুমাত্র দুর্নীতি করে পশ্চিমবঙ্গে বছরের পর বছর যদি ক্ষমতায় টিকে থাকি, যদি কোনো প্রবলেম আসে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলে দিই, ব্যাস, পশ্চিমবঙ্গের মানুষ যদি এটাতেই বিশ্বাস করে নেয়, তাহলে খামোখা কাজ করতে যাব কেন বলুন তো? এটাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের নীতি হয়ে দাঁড়িয়েছে। আজকে একেবারেই মুখোশটা আপনাদের সামনে খুলে দিলাম যে কিভাবে 17 তারিখে ডিভিসি জানানোর পরেও রাজ্য প্রশাসনের তরফ থেকে বারবার বলা হয়েছে ম্যানমেড বন্যার তত্ত্ব তাদেরকে না জানিয়ে জল ছাড়া হয়েছে, সম্পূর্ণ যে মিথ্যে একটা কথা। আনন্দবাজার পত্রিকার একটা বলিষ্ঠ প্রতিবেদন সেই মুখোশটা একেবারেই খুলে দিয়েছে, সেই তথ্য আপনাদের সামনে নিয়ে আসলাম। এরপরেও যদি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই আপনাদের ভালো করতে পারে, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার প্রশাসনকেই দরকার, তাহলে নিশ্চিতভাবে আপনাদেরকে সশ্রদ্ধ প্রণাম ছাড়া আমার আর কিছুই বলার নেই, আমার আর কিছুই করার নেই। এবার আপনাদের মন্তব্য লিখে জানাবেন দয়া করে। এখনকার মতো এখানে শেষ করলাম।